নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো। আমি চাই মন থেকে যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সঙ্গে এটাই বলবো যে পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে নিজেদের সঙ্গে, নিজেদের এনার্জির সঙ্গে ততটাই নেবে। জোর করে কিছু ফিট করবে না। যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যেটুকু মিলবে শুধুমাত্র সেটুকুই নেবে, কারণ একমাত্র পার্সোনাল রিডিং এ সবটুকু মেলে। যেহেতু এখানে সবাই এনার্জি পিক করছি, কারো না কারোর সাথে বেশি কম, হয়তো বা একজনের সঙ্গে এরকম হতে পারে সবটাই মিললো, কারোর সঙ্গে হয়তো একটু মিললো না। তাই জন্যই বারবার বলছি যতটা মিলবে ততটা নেই, কারণ আমি এখানে কার এনার্জি পিক করছি সেটা সত্যি বলা অসম্ভব ব্যাপার। আর যেহেতু নতুন অনেকেই দেখো, তার জন্য এই কথাগুলো একটু রিপিট করতে হয়। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই, সেরকম নেবো। আর এখান থেকে আজকে দেখে নেবো, এটা থেকে দুটো কার্ড নেবো, ঠিক আছে? আর এটা থেকে 6টা কার্ড নেবো। আমি একটু এটাই দেখে নেবো যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও, এবং সে কেন চায়। কে চায় তুমি তার জীবনে থেকে যাও, এটা দেখে নেবো আমি এখান থেকে দুটো কার্ড নিয়ে, যে সে কোনো পুরোনো কেউ নাকি নতুন, সেটা সবটাই দেখে নেবো যে তার এনার্জিটা কেমন। আর এখান থেকে দেখে নেবো যে সে কেন চায় যে তুমি তার জীবনে যে থেকে যাও, সেটা সে কেন চায়। চলো দেখে নেবো, এটা পরে দেখে নেবো যে সে কেন চায়, আগে দেখে নেবো যে কে চায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। চলো দেখে নেবো যে কে চায়, কে চায় তুমি তার সঙ্গে, তুমি তার জীবনে থাকো। হ্যাঁ, তার সঙ্গে কানেক্টেড থাকো, সেটাও অতি অতি অবশ্যই চায়, কারণ যে চায় তুমি তার জীবনে থাকো, সে তুমি এটাও চাইবে যে তুমি তার সঙ্গে কানেক্টেড থাকো। তো অতি অবশ্যই কে চায়, কে মন থেকে চায় তুমি তার জীবনে থাকো। কে চায় তুমি তার জীবনে থেকে যাও, কে মন থেকে চায় তুমি তার জীবনে থেকে যাও। চলো দেখি কে চায় মন থেকে যে তুমি তার জীবনে থাকো। আচ্ছা দেখো, যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু খুব অনেস্ট তোমার প্রতি, ঠিক আছে? এখানে ফার্স্ট কার্ড সেটাই বলছে। আর যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে এটুকুও জানে যে তুমিও খুব অনেস্ট। এই কারণে এখানে দেখো, এখানে কিছুটা ভাবনা তোমার আর তার সঙ্গে খুব মিল আছে। এখানে ফার্স্ট কার্ড বলবো যে যেই চায় যে তুমি তার জীবনে থাকো, সে প্রথমে যেটা চায় সেটা হচ্ছে চেঞ্জ। তোমাদের মধ্যে কিছু ভালো চেঞ্জ সে চায়। যেমন ভাবে হয়তো কন্টিনিউ হচ্ছে তোমাদের সম্পর্কটা, যে ফার্স্ট কার্ড আমি এটাও ক্লিয়ার করি, যে চায় তুমি তার জীবনে থাকো সে তোমার অচেনা কেউ না, নতুন একদম নতুন কেউ এরকম নয়। আর তো এখানে বলবো যে মন থেকে আমি আজকে এটাই প্রশ্ন রেখেছি যে কে চায়, দেখো সেটাই এসছে কার্ডটাও। দুজনেই তোমরা ভাবছো, তো এখানে দুজনেই এনার্জি বলছে, কিন্তু আমি তোমার পার্টনার দিয়ে বলবো তোমরা তোমাদের সঙ্গে মিলিয়ে কোনটা তোমাদের এনার্জি তোমরা সেটা খুব ভালো বুঝতে পারবে, কোনটা তোমাদের পার্টনার তোমরা সেটাও বুঝতে পারবে। তো মন থেকে চাইছে তো কিছু একটা তোমাকে বলার, বা তোমার সঙ্গে কথা বলার, তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার। এটা তোমার চাওয়াও হতে পারে। আর এখানে যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু তোমার প্রতি অনেস্ট। আর কোথাও সে তোমাকে খুব ভালো ব্যক্তি হিসেবেই দেখে। আর
যে লাভ ডিজার্ভ করে, যে রেসপেক্ট ডিজার্ভ করে, সেরকম একজন দেখে। আর এগুলো খুব দরকার। ভালোবাসায় শুধু আমি তোমাকে ভালোবাসি এটা কোনো, এটা থেকেও দরকার হচ্ছে রেসপেক্ট করা তাকে বা তার কাজকে। সব থেকে বড় কথা হচ্ছে বিশ্বাসটা ভীষণভাবে দরকার। এগুলো দিয়েই সম্পর্ক বাঁচে। তো তোমার মধ্যে কোথাও সে সেগুলো দেখে যে তুমি যখন যেটার মধ্যে ইনভেস্ট করো সবটুকু দাও, ঠিক আছে। তো এই ব্যক্তি তোমার জন্য অনেস্ট, এবং হতে পারে তুমিও তার জন্য অনেস্ট। তোমরা তোমাদের মতন করে নিও, যেহেতু সার্বিক ভাবে বলছি, আমি তো জোর করে বলতে পারি না যে এটাই হবে, কিন্তু এটুকু বলতে পারি যে মানুষটা অনেস্ট এবং সে চায় তুমি তার জীবনে থেকে যাও। আর কোথাও একটা চিন্তা ভাবনা তোমাদের মিল আসছে। আর এখানে দেখো প্রচুর প্রজাপতি আছে, ঠিক আছে। তোমাদের মাথার মধ্যে প্রচুর চিন্তা ভাবনা ঘোরে, আর তোমরা চাইছো এই সম্পর্কটাকে চেঞ্জ, তার সাথে এটাও চাইছো তোমাদের সম্পর্কতে সব নেগেটিভিটি গুলো চলে গিয়ে পজিটিভিটি আসবে। তো অতি অবশ্যই যে চাইছি তুমি তার জীবনে থাকো, থেকে যাও, তো সে তোমার অচেনা কেউ নয়, কেন সে তোমার এনার্জিটাকে পারে বুঝতে পারে, ঠিক আছে। এক মিনিট। এখানে না কেউ কারোর কিছু কথা বলার ব্যাপার আছে, মানে কেউ কারোকে হয়তো কিছু বলতে চাও। তোমাদের মধ্যে সম্পর্কটা চেঞ্জ আসবে। আর প্রজাপতি সবসময় দিয়ে বলে ট্রান্সফরমেশন, আর সেটা সবসময় ভালোর দিকে কেন বলি, তো স্ট্রাগল পর্বটা মিটিয়ে তবে সে প্রজাপতি হয়েছে। তোমাদের যে একটা খারাপ দিকে ফেজ যায় বা যাচ্ছে, সেটা আস্তে আস্তে কাটবে, সেটা তোমরা নিজেদের মধ্যে বুঝতে পারবে অবজার্ভ করলে। আমি সবসময় বলবো খুব ভালো বন্ধু হও সব থেকে আগে, যাকে সুখ দুঃখ দুটোতেই রাখা যায়, এরকম বন্ধু। শুধু সুখে থাকার বন্ধু না, ভালো সময় প্রচুর বন্ধু থাকে মানুষের, অ্যাকচুয়ালি যারা খারাপ সময় থাকে তারাই বন্ধু। আচ্ছা, এখানে দেখো যে চুজেন ওয়ান আছে, কেউ তোমরা কারো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। তো যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু মন থেকে এটাও চায় যে সে মোট কথায় সম্পর্কটা ভাঙতেই চায় না। সে চায় যতদিন সে বাঁচবে বা যতদিন তুমি আর সে একসাথে থাকবে, তো অতি অবশ্যই সম্পর্কটা কন্টিনিউ সে করতে, সে তার দিক থেকে ভাবছে তুমি, আমি এটা তোমার এনার্জিও তুমি তোমার মতন করে তোমরা ভেবে নিতে পারো। কারণ এখানে দেখো অতি অবশ্যই তোমাদের কিছু সোল পারপাস আছে। তোমরা এমনি কারো জীবনে আসেন, যখন দ্য চুজেন ওয়ান কার্ড এসে, তার মানে তোমাদের ডিভাইন কিছু না কিছু ভাবে বেঁচেছে। তোমরা এই কানেকশনে কিছু না কিছু কারণে এসছো, সব জিনিসেরই কারণ থাকে। এখানেও তোমাদের একে অপরের জীবনে আসাটা এমনি নয়, ওই টাইম পাস সম্পর্কের জন্য তোমরা আসলে যে কিছুটা তোমরা সময় কাটালে, খুব হাসি ঠাট্টা হলো, দারুণ ভালো লাগলো না, তোমরা এখানে কিছু না কিছু একে অপরকে পরিবর্তন করতে এসছো, সাপোর্ট করতে এসছো। তোমরা এখানে লাভ ফেভারও করছো, একে অপরকে সাপোর্টও করছো, বা একে অপরের ভেতরে যে ব্যক্তিত্ব আরো ভালো কিছু গুণ আছে সেগুলোকে প্রস্ফুটিত করতে সাহায্য করছো, কারণ তোমরা এসেইছো এই জন্য জীবনে একে অপরকে কমপ্লিট করতে। 144 নাম্বারটা দেখে নেবে, অন্তত 24 ঘন্টার জন্য এই নাম্বারটা তোমাদের ভালো গাইডেন্স এর কাজ করবে। যদিও বা এটাকে যোগফল 9 আসে, কিন্তু শুধু 9 দেখার থেকে 144টা একসঙ্গে লিখে দেখে নেবে, অ্যান্সার নাম্বার হিসেবেই লিখবে। দেখবে এটা খুব ভালো একটা মানে আছে। তো সেই মানেটা তোমরা গাইডেন্স হিসেবে নিতে পারো। অন্তত 24 ঘন্টা যদি এরম এনার্জি কারো থাকে আর সেখানে তোমাদের একটুও কাজে লাগে, তো সেটা ভালো লাগবে। তোমাদের কোনো না কোনো সোল পারপাসের জন্য তোমরা একে অপরের জীবনে এসছো। এখানে তোমরা এরকম ভাবার কোনো কারণ নেই, তোমরা যেগুলো ভাবছো না। এখানে তোমরা অনেকেই আছে যারা ভাবছো না, তারা তারা বুঝতে পারো এই কানেকশনটা সবার থেকে আলাদা। এই কানেকশনটা একটা অন্য সময় তোমাদের জীবনে এসছে। এই কানেকশনটার মধ্যে অনেক কিছু আছে অসম্য, কিন্তু সবকিছু থাকার জন্যই তোমাদের কোথাও মনে হয় তোমাদের যে একটা ম্যাগনেটিক পুল ব্যাপার আছে, বা তোমরা যে একে অপর ওয়েভসটা বুঝতে পারো, বা তোমরা একে অপরের যে ভাইব্রেশনটা বুঝতে পারো, সেখান থেকে তোমরা এটাও বুঝতে পারো যে তোমরা কিছু তো কারণের সঙ্গে যুক্ত হয়েছো, তোমাদেরকে বাছা হয়েছে, তোমাদের কিছু সোল পারপাস আছে, আর তোমরা একে অপরের জীবনে এসেছো একে অপরকে কমপ্লিট করার জন্য। তো এখানে অতি অবশ্যই হতে পারে তোমরা যারা দেখছো তাদের মধ্যে হয়তো 10% মতন টুইন ফ্লেম আছে, বাদ বাকি যারা সোলমেটে আছো আছো, তারা আমার যথেষ্ট ভালো একটা কানেকশনে আছো। টাইম পাস এনার্জি তো আমি আজকে পাচ্ছি না। আর এখানে আরো একটা কথা বলে দেবো, এখানে কারুর আছে খুব অ্যাঞ্জেলিক করা, ভাইব্রেশনটা ভীষণ ভালো। এই ব্যক্তি যেখানেই থাকবে, যেখানে যার সঙ্গে কথা বলবে, যার সঙ্গে যুক্ত হবে, তার কিন্তু অনেকটা উন্নতি হবে। এটা তোমরা হয়তো আস্তে আস্তে বুঝতে পারবে, বা তোমরা ওই দিন গিদেরকে দেখো, বা তোমরা সে আসার পরে তোমার কি পরিবর্তন ঘটে।
এটা দুজনের ক্ষেত্রেই বলছি, তোমরা তোমাদের মতন করে নিও। মোট কথা, এরকম কোনো ব্যক্তি যাদের উপর ঈশ্বর বলো, অ্যাঞ্জেলদের বলো বা ডিভাইনে বলো ব্লেসিং থাকে, তারা না সবসময় একটা ব্লেসিং হিসেবেই অন্য কারো জীবনে যায়, সেটাও তার কিছু ভালো কর্মের ফল হিসেবেই পাওয়া যায়। তো এখানে দেখো, যখন চুজেন ওয়ানের কার্ড এসে তোমরা দুজনে দুজনের জীবনে এসেছো, আনা হয়েছে তাই এসেছো। আর সেখান থেকে বলবো যে তোমাদের কিছু এখানে সোল পারপাস আছে, দুজনের কিছু এক সোল পারপাস আছে, ঠিক আছে, তাই জন্য তোমাদের এক করা হয়েছে। সেখান থেকে তোমরা অনেক কিছু শিখবে, বুঝবে, চলবে, শোধরাবে, নিজে শোধরাবে, কখনো বা পার্টনারকে শোধরাতে সাহায্য করবে। অ্যাকচুয়ালি এখানে তোমরা সবটাই চাইছো একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, এবং এটা তোমাদের মধ্যে হয়ে গেছে, কেন যে হবার ছিল বলেই হয়েছে। তো 144 নাম্বারটা একটু দেখে নিও। আর যে ভাবছে, যেমন প্রশ্নটা আমি এটাই লিখেছিলাম যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও, তো এই ব্যক্তি তোমার কাউন্টার পার্ট, এবং শুধু কাউন্টার পার্ট না, ডিভাইন কাউন্টার পার্ট। না খুব ভালো সোলমেট কানেকশনে আছো, আর নয়তো কোনো টুইন ফ্লেমস কানেকশন আছে। টুইন ফ্লেমটা ভীষণ রেয়ার, ওই জন্য বলবো কম। সোলমেটটা যেহেতু সবার সঙ্গে হতেই পারে, তো সেখান থেকে বলবো মোট কথা কানেকশনের ডেপথ খুব বেশি, যথেষ্ট ভালো কোনো কানেকশনে আছো। সে নাম ধাম যাই হোক না কেন, যত অসময় সময় যাই হোক না কেন, কানেকশনটা খুব পিওর কানেকশন। এই জন্যই তোমরা এখানে ফার্স্ট কার্ড এটা হয়েছে, তোমরা একেবারে বলছি অনেস্ট। যেখানে ডিভাইন কাউন্টার পার্টের গল্প চলে আসে, সেখানে তো অনেস্ট ব্যাপারটা থাকবে, অনেস্টি ব্যাপারটা থাকবেই থাকবে। এই ব্যক্তি তোমার চায় যে তুমি তার জীবনে থেকে যাও। এবার আমি দেখে নেবো যে সে কেন চায়, কেন চায় দেখে নি। কার এনার্জি পিক করছি জানি না, তবে এখানে হয়তো অনেকেই প্রোগ্রাম দিচ্ছে, তার মধ্যে এরকম তো কেউ আছে যে খুব ক্লান্ত, যার খুব বিশ্রামের দরকার, যার একটু ঘুমের দরকার, একটু রেস্টের দরকার, ঠিক আছে, এরকম কারোর আমি একটা এনার্জি পিক করছি যে খুব ক্লান্ত, বা হয়তো পায়ে বা কোমরে খুব ব্যথা, এরকম কোনো একটা এনার্জি, মানে যে চাইছে, যার শরীরটা চাইছে বিশ্রাম, যার মনও চাইছে বিশ্রাম, ঠিক আছে। মনের থেকে এই মুহূর্তে আমি বলবো শরীরের বিশ্রামটা ভীষণ ভাবে দরকার। এই মুহূর্তে মনেরটা আমি অত ভাইব্রেশনটা ফিল করছি না, কিন্তু কেউ আছে যার শারীরিক প্রচুর পরিশ্রমের জন্য সে খুব ক্লান্ত, করছে সবকিছুই। কেন ওই যে বললাম না, একটা বয়সের পর আমাদের অনেক কিছু করতে, অনেক কিছু মানিয়ে নিতে হয়, কিন্তু এখানে সেই ব্যক্তির একটু বিশ্রামের প্রয়োজন, শারীরিকটাই বলছি আমি বিশেষ করে, হ্যাঁ। আমি জানি না এটা কার এনার্জি, যদি কেউ এরকম থাকো তো একটু প্লিজ নিজের দিকে খেয়াল রেখো। সে কেন ভাবছে তুমি তার জীবনে থাকো। এখানে কারোর মাদারলি নেচার আছে, যেটা তোমার পার্টনার খুব পছন্দ করে, নয় তোমার, নয়তো আমি এখানে মেল ফিমেলের কথা বলছি না, আমি এখানে শুধুমাত্র এনার্জি রিড করছি, ঠিক আছে। এখানে কারোর মধ্যে খুব মাদারলি ভাইবস আছে, তার মানে খুব টেক কেয়ার করা এবং খুব আগলে রাখা, গুছিয়ে রাখা, এই যে এনার্জিটা, এই ভাইব্রেশনটা আমরা সবাই কিন্তু পছন্দ করি। আমরা চাই যে আমাদের কেউ কেয়ার করুক, এটা খুব স্বাভাবিক ভাবে। তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের এরকম নেচার না তোমার পার্টনারের পছন্দ, না তোমার পার্টনারের এরকম নেচার যেটা তোমার পছন্দ, এবং তোমরা যেহেতু একে অপরকে খুব ভালো করে বোঝো, আর যেখানে এখানে এই কার্ডও এসেছে, তোমরা অনেক সময় অনেকেই ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে মিল করছো, তো তোমরা একে অপরের মনটা বোঝো, ঠিক আছে। মনের যে ভাইব্রেশনটা দেখি তোমরা বুঝতে পারো যে তার মুড খারাপ আছে কি ভালো আছে, বা সে তার মুড সুইং করলে, এই ব্যাপারগুলো তোমরা বোঝো। আর এখানে এই কানেকশনটা তোমাদের কাছে কোথাও মনে হয় রেয়ার কানেকশন, ঠিক আছে।
আর এখানে দেখো তোমাদের একে অপরকে তোমরা স্ট্রেংথ পেরেও কাজ করো। তুমি যদি কোনো কারণে ভেঙে পড়ো তো তোমার পার্টনার তোমায় সাপোর্ট করে, আবার তোমার পার্টনারের ক্ষেত্রে হলে তুমি তাকে সাপোর্ট করো। এই সাপোর্টটারও ভীষণভাবে দরকার, কেননা মানসিক ভাবে সাপোর্ট করলে অনেক সময় অনেক কিছু থেকে মানুষ চেষ্টা করে লড়ার, যেটা মানসিক দিক দিয়ে ভেঙে গেলে সে চেষ্টাটুকু করে না, সেই চেষ্টা কিন্তু সে মনটা যদি ঠিক থাকে তো সে অতি অবশ্যই করে। তো এখানে সে তোমার ফিরে মানে তোমার কোথাও পেয়ে তার স্ট্রেংথ ফিরে পায়। আর অতি অবশ্যই তোমরা চাইছো যে একে অপরকে কমপ্লিট করতে, এবং শুধু তাই নয় এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। আর তোমরা অ্যাকসেপ্ট করতেও চাইছো তোমরা যে একে অপরের জীবনে আছো বা তোমরা একে অপরকে ভালোবাসো, এটা তোমরা অ্যাকসেপ্ট করতে চাইছো। এই অ্যাকসেপ্ট করাটা হচ্ছে নিজেদের মনের কথা বলছি, এটাকে কাকে দেখিয়ে করার কোনো মানে নেই। এটা মন থেকে তোমরা কতটা অ্যাকসেপ্ট করতে পারছো সেটা তোমরাই ভালো করে বুঝবে। তবে এখানে আজকে এনার্জি বলছে তোমার পার্টনার মন থেকে চায় যে এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে, নত সে করেছে নত সে করতে চায়। এই ভাইব্রেশনটা কার সাথে মিলবে বা মিলছে একটু দেখে নিও। কিন্তু তোমার পার্টনার এই জন্যই চায় এই সম্পর্কটা থাকুক, কারণ এই সম্পর্কটা তার কাছে খুব দামি, কোথাও ব্লেসিং এর মতন। এই সম্পর্কটা আসার পরে সে অনেক কিছু নিজেকে নিজের সাথে হতে দেখেছে বা হয়তো বদলাতে দেখেছে, এবং সবটাই তার মনে হচ্ছে পজিটিভ, ঠিক আছে, নেগেটিভ সেভাবে কিছু হয়নি। এখানে কেউ কারোর সঙ্গে একটা সম্পর্ক তো আছে তোমাদের, ঠিক আছে, ইন্টেন্স কানেকশন তোমরা ফিল করো। এখানে অ্যাফেয়ার এর কার্ড এসছে, তো ওটি অবশ্যই তোমাদের মধ্যে একটা ভালো প্রচুর প্যাশন আছে, ঠিক আছে, ভালো একটা কানেকশন আছে। আবার এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে, তোমরা কেউ কারোর সঙ্গে অনেকটা কোথাও ঘুরতে যেতে চাও, বা তোমরা মোট কথা এখানে ঘুরতে যাওয়ার থেকেও না তোমাদের বড় কথা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে চাও। এবার তোমরা এই জন্য সময় কাটাতে চাও, তোমরা কোথাও একটা ভাবছো যে তোমরা যদি একে অপরকে সময় দাও তাহলে সম্পর্কটাকে সময় দেওয়া হচ্ছে, এবং তোমরা তোমাদের মধ্যে যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে সেখান থেকে তোমরা অনেকটা বুঝে নেবে, অনেকটা তোমরা নিজেদেরকে সামনে নেবে, নিজেদেরকে একটুখানি গুছিয়ে নেবে, নিজেদের সঙ্গে কথা বলে অনেকটা হালকা হয়ে নেবে। তার জন্যই চাইছো একান্ত ব্যক্তিগত কিছু সময় তোমরা দুজনে কাটাতে, যেখানে শুধুমাত্র তোমরা দুজনই থাকবে। আর তার প্রধান কারণ হচ্ছে যে অতি অবশ্যই সম্পর্কটাকে স্ট্রং করার জন্য। তোমাদের সম্পর্কটা নিয়ে আরো কন্টিনিউ করতে, ঠিক আছে, ফ্লাইং হাই এর কার্ড এসছে, সেটা থেকে এটাই বলবো যে তোমাদের সম্পর্কটা নিয়ে তোমরা আরো এক ধাপ এগোতে চাইছো। তোমরাও চাও না যে সম্পর্কটা এরকম একই জায়গায় বন্ধ হয়ে থাকে। সেলিব্রেশন, কোথাও একটা তোমার পার্টনার একটু সেলিব্রেশন করার মোডেও আছে। অ্যাকচুয়ালি দেখো সবসময়তেই মানুষ দায় দায়িত্ব কর্তব্য এগুলো তো করতেই হয়, করার প্রয়োজন আছে। তার মধ্যে থেকেও মাঝে মাঝে মানুষ কিছু না কিছু ভালোভাবে সময় কাটাতে চায়, সেটা হয়তো একটা রসদ হিসেবে কাজ চলে, যে বাদ বাকি আরো দিনগুলো সে যে আমরা যে আমাদের কাজকর্ম সব করছি, করতে করতে যখন ক্লান্ত ফিল করি তখন কোথাও মনে হয় যে একটুখানি সেখান থেকে সরে গিয়ে নতুন করে কিছু ভাবা, বা হয়তো কোথাও বেড়াতে যাওয়া। তার মানে কি সেখান থেকে একটু রসদ পাওয়া গেল, আবার সেই দিনগুলো আবার সে কাজে লাগিয়ে চলতে থাকো। তো এই মুহূর্তে তোমার পার্টনার কোথাও একটা চায় যে তোমার সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে, যে সময়তে শুধুমাত্র আনন্দ থাকবে, কোনো দুঃখের কথাবার্তা থাকবে না, বা কোন রকম কোনো এমন কোনো আলোচনা থাকবে না যেটা তোমার মন ভেঙে দেবে বা তার। সে এখানে চাইছে তোমার সঙ্গে বেশ কিছুটা ভালো করে সময় কাটাতে, হাসি ঠাট্টা ইয়ার্কির মধ্যে দিয়ে, এবং সে এটাও চায় যে তুমি কোথাও একটা তুমিও খুশি থাকো সেও খুশি থাকো, তোমাদের মধ্যে বেশ কিছু আলোচনা হোক, যে আলোচনাগুলো তোমাদের সম্পর্ককে অনেকটা শক্তপোক্ত করবে। যদি মধ্যেখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েও থাকে তোমার পার্টনার চায় সেগুলো সব মিটে যাক। এখানে কারোর পার্টনার তো ভালো মুডে আছে, ঠিক আছে। মানুষের আসলে মুড ফ্লাকচুয়েট করার তাৎক্ষণিক সেটা কারণ থাকে, শুধু মুহূর্ত হয় না, আমরা হয়তো বুঝতে পারি না। আমাদের ক্ষেত্রে উল্টো দিকে মানুষটার জন্য আমরাও যেমন ভাবছি সেও ভাবছে।
অ্যাকচুয়ালি আমরা হয়তো মুড খারাপটাই দেখি, তার পেছনের কারণটা সেটা আমাদের কাছে কোনো সময় হয়তো এসে পৌঁছয় না বা হয়তো সম্ভব হয়ে ওঠে না। এখানে কারো দোষ গুণের ব্যাপার নেই। তো সবসময় ওই জন্য বলি কমিউনিকেশন রাখো। তুমি কোনো মানুষকে দুঃখ বলার পর যদি সে বুঝতে না পারে, তাহলে সেটা সত্যি দোষের, যে সে তোমার দুঃখটা বুঝলো না, তোমার পার্টনার হয়েও বা তোমার ভালো বন্ধু হয়েও। কিন্তু অনেক সময় কি হয়, উল্টো দিকে মানুষটা তোমার সিচুয়েশনটা বুঝতেই পারছে না, সেখানে একটু বোঝানোরও প্রয়োজন যে আমার এটা হয়েছে বা আমার এই সমস্যাটা আছে। দেখবে সেখান থেকে অনেকটা তোমরা সমাধানের পথ পেয়ে যাবে। মানে অনেক সময় কি হয়, রাগ বলো বা কিছু বলো, তাকে হয়তো বোঝানোই হচ্ছে না যে তুমি কেমন আছো, সে হয়তো ভাবছে তুমি ঠিক আছো। তার জন্য বলা দরকার যে এমনটা একটা সুন্দরভাবে সংযোগ রাখো, যদি কারোর অসুবিধা সুবিধা হোক যাই হোক না, একে অপরের পাশে তোমরা থাকতে পারবে। তোমার পার্টনার জানে যে এই পথটা সুন্দরভাবে হেঁটে যাওয়ার সাজানো গোছানো পথ তো না, যথেষ্ট পাহাড়ি পথ, মানে বুঝতে পারছো অনেক স্ট্রেংথ লাগবে, অনেক বাধাও আসবে। কিন্তু দেখো দুজনেই হাসি মুখে হাঁটছে, তোমরা যেহেতু জানো ডিস্ট্যান্ট কানেকশন, তোমরাও জানো যে কানেকশনটা ধীরে ধীরে ঠিক হবে, অনেক রকম বাধা আসবে, অনেক বাধা কাটবে, অনেক কিছু হবে, কিন্তু তোমরা ঠিক এগিয়ে যাবে। এরা কনফিডেন্স তোমাদের মধ্যে কাজ করছে এবং সেটা থাকাও দরকার। যদি সম্পর্কের উপর কনফিডেন্সই না থাকে, তাহলে সম্পর্কের রইলটা কি? যদি অবশ্যই বলবো যে তোমরা একটা কোনো এমন কিছু চ্যালেঞ্জ তোমাদের হয়তো জীবনে তোমরা ফেস করেছো বা কিছু, তোমরা সেখান থেকে চাইছো যে ঠিক আছে এগুলো সব আমরা ভালোর দিকে চেঞ্জ করতে পারবো, তোমরা শিফট করতে চাইছো তোমাদের এনার্জি। এবং এটা ভীষণ দরকার, কারণ তোমরা চাইছো সম্পর্কে গ্রোথ আসুক। তোমরা এটা জানো যে একটা জার্নি আছে, এটা জার্নি কার্ডও বটে। কেননা তোমাদের বললাম যে কেউ আছো হয়তো টুইন পার্টনারের সঙ্গে ডিল করছো, কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। তো সেক্ষেত্রে বলবো তোমার তো ডিস্ট্যান্ট পার্টনার, তো যেভাবেই হোক না ঘুরে ফিরে তো সেই বৃত্ত কমপ্লিট হবে একটা বিন্দুতেই এসে। তো ঠিক তোমাদেরও একটা বৃত্ত হয়ে আছে, যেখান থেকে তোমরা শুরু করো না, একটা জায়গাতে এসে মিলবে। আর সেখান থেকে বলবো তোমরা যে পথটা তোমরা চলছো, সেই পথ থেকে তোমরা যা যা কিছু সঞ্চয় করছো, সেগুলোকে তোমরা অ্যাসেট হিসেবে নিচ্ছ, চলার পথে রসদ হিসেবে নিচ্ছ। তোমরা যখন একে অপরকে দেখো, তোমাদের মুখে একটা হাসি আসে, এবং যদি সত্যি কারোকে দেখতে অন্যের মুখে হাসি আসে, তো সেটা একটা বড় আশীর্বাদের সমান। এখানে তোমরা যেটা চাইছো, তোমাদের মধ্যে একটা খুব ভালো বোঝাপড়া আছে। তোমরা এখানে একে অপরকে গিফট হিসেবে দেখো, মানে তোমাদের জীবনে তোমরা এটা একটা উপহার হিসেবে দেখো, যে তোমরা ব্লেসিং হিসেবেও এসছো তোমাদের একে অপরের জীবনে। আর এখানে তোমরা এরকম যে মানে যে কানেকশনটা যা ফিল করছো, এরকম ফিলিং তোমাদের আগে অন্য কোনো কানেকশনে হয়। যদি তোমরা অন্য কোনো কানেকশনে থেকেও থাকো, তো এই যেগুলো যেগুলো ফিল করছো তোমাদের, সেগুলো সেগুলো কিছু ফিল করো, তাই জন্য এগুলো তোমাদের কাছে সবই নতুনত্ব। আর এখানে কেউ কারোর কানে কানে কিছু বলতে চাও, মানেটা হচ্ছে যে কেউ কারোর কিছু মেসেজ দিতে চাও, যেটা সিক্রেট শুধুমাত্র তাদের মধ্যে সীমিত থাকবে। কারণ এখানে দেখো সফট হুইসপার এসে, তো কেউ না কেউ তো চাইছো যে তাকে কিছু না কিছু বলতে, খুব সুন্দর ভাষায়, খুব মিষ্টি মধুর ভাষায় কিছু না কিছু। সরি, কারণ না কারো ছোট চক্র নিশ্চয়ই ব্লক আছে। ডেফিনেটলি কারো ছোট চক্র ব্লক আছে, এরকম আমার দুবার হলো। যদি আমার কোনো সমস্যা নেই, কিন্তু এটা বারবার হচ্ছে, মানে কারোর কিছু হয়তো অনেক কিছু বলার আছে, সেটা বলা হচ্ছে না। সরি। তার জন্য তোমরা কোথাও তোমাদের মধ্যে গ্যাপ আছে, যেটা তুমিও চাও না, তোমার পার্টনারও চায় না, কিন্তু তোমাদের মধ্যে গ্যাপ আছে। আর তোমরা চাইছো সেই গ্যাপটাকে ঠিক করে ফেলার। কথাটা বলার তোমাদের আগ্রহ আছে বা কথা হয়েছে বলছো, কিন্তু তোমরা কিছু বলতেও চাও, যেটা তোমাদের একান্ত তোমাদের মধ্যে, তোমাদের ব্যক্তিগত। কেন অতি অবশ্যই তোমরা এখানে দেখো, এখানে আছে রিফ্লেকশন আছে, মেঘ লাভ ব্লুমস আছে, তো অতি অবশ্যই তোমাদের
ভালোবাসা যাই থাকুক না কেন সেটা অনেকটা বাড়বে। তোমাদের সেটা বুঝতেই পারবে, তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, বন্ডিংটা আছে, তোমাদের কিন্তু সম্পর্কটাকে অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে। যদি কারো থ্রোট চক্র ব্লক থাকতো, সেই ব্লকটাকে ক্লিয়ার করো, মেডিটেশন করো, বা যাকে বিশ্বাস করো তাকে বলো। থ্রোট চক্র ব্লক হলে অনেক রকম সমস্যা হয়, টনসিলের সমস্যা হয়, থ্রোট চক্র ব্লক থাকলে কথা বলার সমস্যা হয়। এক তো বেশি কথা বলে না, অত কম কথা বলে না, অত কথা গুছিয়ে বলতে পারে না, বা কথার কোনো ভ্যালু থাকে না, বা হয়তো যেখানে যে কথাটা বলে সেটা বলা হয় না, কিছু না কিছু ভাবে বাধা পড়ে যায়, যোগাযোগ বন্ধ হয়ে যায়, অনেক ভালো ভালো কাজে কিছু যোগাযোগ যেগুলো আশা ছিল সেগুলো বন্ধ হয়ে যায়, কমিউনিকেশন নষ্ট হয় অনেকের সঙ্গে। আর যদি রোগ হিসেবে বলি, শারীরিক এগুলো তো হয় বন্ধ থাকলে। আর যেগুলো রোগ হিসেবে যদি বলি, তো টনসিলের সমস্যা, থাইরয়েড, ঠিক আছে, এরকম নানা রকম সমস্যা দেখা যায়। তো এই চক্রটাকে যত তুমি অ্যাক্টিভ রাখবে এবং ব্যালেন্স রাখবে, তত তোমার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তুমি খুব সুন্দর, তোমার কমিউনিকেশন স্কিল হবে, তোমার সুন্দর করে তুমি বলতে পারবে। আর যারা বিশেষ করে গান করো, বা হয়তো কিছু বোঝানোর কাজ করো, প্রফেসর বা টিচার লাইনে আছো, টিচিং লাইনে আছো, টিচার আছো, প্রফেসর আছো, বা তোমার হয়তো এমন কিছু কাজের সঙ্গে আছে যেখানে তোমাদের বলতে হয় কিছু, মেন্টর বা কিছু, সেখানে বলবো যে ছোট চক্রটাকে ক্লিয়ার রাখো, তো তুমি সুন্দর করে সেখানে বলতে পারবে। তো কারোর তো ছোট চক্র ব্লক আছে, যেহেতু আমার এই মুহূর্তে শারীরিক কোনো সমস্যা নেই, হঠাৎ করে গলায় এরকম চোট হয়ে আছে, তো এই রিডিং করতে করতে তুমি ওটি অবশ্যই কিছুটা করো, এখানে সমস্যা তো আছে, তার জন্য সেটা আমি পিক করছি। এখানে দেখো, তোমাদের যেরকমই সিচুয়েশন হোক না কেন, সেটা তোমাদের দিকে ঘুরতে চলেছে, ভালো কিছু হতে চলেছে, তোমাদের ইভলভ হচ্ছে, ঠিক আছে, পরিবর্তন তোমাদের ভালো আসছে কিছু। এখানে তোমাদের যদি কনফিউজ থাকো, তো সেটা কেটে যাবে, কনফিউশনটা কেটে যাবে। তোমরা যে ইমোশনটা তোমাদের আছে তোমাদের একে অপরের প্রতি, সেটা তোমরা দেখাতে পারবে। হাওয়াটা ঘুরছে মানে কি, যেটা তোমাদের বিপরীতে বইছিল সেটা তোমাদের দিকে বইছে। তোমাদের যে সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেগুলো আস্তে আস্তে মিটতে থাকবে। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে তোমরা যদি পথ হারিয়ে অন্যদিকে যেতে শুরু করো, সেটা আবার তোমরা সঠিক দিকটা পেয়ে যাবে। আর এখানে তোমরা যে যাই কিছু ম্যানিফেস্ট করো না কেন, যাই কিছু বলো না কেন, যদি মন থেকে চাও, তাহলে সেটাও কিন্তু আস্তে আস্তে হতে শুরু করবে, কেননা তোমাদের সময়টা অনেকে ভালো ঢুকে, যদি চেঞ্জ কিছু আসছে এই সম্পর্কে, ঠিক আছে। তো সার্বিকভাবে যদি বলি যে সে কেন চায় সম্পর্কটা থাকবে, সে তো চাইবেই ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিভাইন কাউন্টার পার্ট ডিল করলে অতি অবশ্যই চাইবে যে তুমি থেকে যাও। সে তো অ্যাকসেপ্ট করতে চাই যে তুমি যে সত্যি তাকে ভালোবাসো, বা সেও যে তোমার সত্যি ভালোবাসে, তোমরা সেটা একে অপরকে বোঝানোর চেষ্টাও করছো, এবং তোমরা এখানে একে অপরের প্রচুর কেয়ার করো, সেলিব্রেশন করতে চাইছো। বেশ কিছুটা সময় তোমরা একান্ত ব্যক্তিগত ভাবে কাটাতে চাইছো, যেটা তোমাদের একান্তই ব্যক্তিগত, এবং সেই সময়টা তোমার সময়টা দিতেই চাইছো তোমাদের সম্পর্ক, যাতে সম্পর্কটা স্ট্রং হয়। এখানে দেখো, তোমরা একে অপরকে দেখে খুশি অনুভব করো, তোমরা একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে, এবং এখানে তোমাদের কিছু চেঞ্জ আসতে চলেছে, এবং সেই চেঞ্জটা ভালোর দিক, যে চেঞ্জটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে। আর এখানে অতি অবশ্যই তোমরা কেউ আছো যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। চলো দেখি যে ব্লেসিং হিসেবে কি আসছে। খুব তাড়াতাড়ি তোমাদের গুড লাক আসছে, ঠিক আছে, ব্লেসিং অফ গুড লাক, এখানে মহাদেবের কার্ড এটাই বলছে যে তোমাদের কিছু না কিছু গুড লাক আসতে চলেছে, যেটা তোমাদের সম্পর্কটাকে ভালো করবে, তোমাদের হয়তো অনেক কাজের জায়গাতে উন্নতি দেবে, কিছু না কিছু ভাবে তোমাদের ভালোর দিকে আসবে। আর যেহেতু তোমরা কেউ কারোর যাকে বিশ্বাস করা, হয়তো এখানে আছো অনেকে যারা মহাদেবকে বিশ্বাস করো খুব, সেটা নিজের মনের ব্যাপার, তোমরা যে ধর্মের হও না কেন, যাকে বিশ্বাস করো না কেন, তার উপরে বিশ্বাস রাখো। এখানে মহাদেবের কার্ড এসে মহাদেবকে দিয়ে বলছি যে এখানে তোমাদের ভালো কিছু পরিবর্তন ঘটবে, একটু সময় দাও, একটু অপেক্ষা করো। এখন অনেকে হয়তো বলতে পারো যে কত অপেক্ষা, কত সময়, সবটাই নির্ভর করছে আমাদের কি কর্ম আছে, সবটাই নির্ভর করে আমাদের গ্রহগুলো কেমন আছে, সবকিছুর ওপর নিয়ে। এবং শুধু তাই নয়, যার সঙ্গে তুমি ডিল করছো তারও কিন্তু সেইগুলো মেনটেন করতে হবে, তোমারটাও করতে হবে, তবে গিয়ে একটা জায়গায় পৌঁছানো যায়। তো এখানে কেউ তো আছো যারা মহাদেবকে মানো, এবং তাদের সেটা বিশ্বাসও আছে
সব ঠিক হয়ে যাবে, সেটাই মহাদেবের কার্ডটাই বলছে যে যাই হয়ে যাক না কেন একটা জায়গায় বিশ্বাস করো, সেই বিশ্বাসটাই তোমাকে আরো একটা এগোতে এবং বাঁচতে সাহায্য করবে। তো প্লিজ ক্লেম করতেই পারো মহাদেবের যে এনার্জিটা, এবং পুরোটাই আজকে ঠিকই আছে, কোনো খারাপ এনার্জি নেই, ভালো এনার্জি আছে। চলো দেখি চাঁদ কি বলছে। এখানে তোমার পার্টনার চায় ফ্লাওয়ারিশ করুক সম্পর্কটা। এখানে তোমার পার্টনার, দেখো তুমিও চাও, তোমার পার্টনারও চায় সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, স্টার সেটাই বলছে। আর এখানে স্টার শিট কেউ আছে সেটাও হতে পারে, যার জীবনে প্রচুর দুঃখ, সে কিন্তু সবসময় হাসি মুখে থাকে। অনেকে সে মোটিভেট করে, অনেকে সে পজিটিভিটি দেয়। তার যে দুঃখ সেটা কেউ ছুতেই পারে না, কারণ সে সেটাকেই সেভাবে গোপন রেখেছে। এখানে নামকেও থাকতে পারো, এর জীবনে প্রচুর অনেক দুঃখ। স্টেবিলিটি চাও তোমরা এবং খুব শীঘ্রই আসবেও। ব্যালেন্সের দরকার, অতি অবশ্যই ব্যালেন্সের দরকার। সে তো কার্ড দেখে প্রথম থেকেই বলছি ব্যালেন্সের দরকার, তোমার সম্পর্কে ব্যালেন্সের দরকার। তোমরা একে অপরকে খুব লাকি হিসেবে দেখো, লাকি চার্ম হিসেবে দেখো। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে। এখানে দেখো মুন এনার্জি আছে, কেয়ার, একটু মাদারলি ভাইবস, ঠিক আছে, এগুলো আছে। ইমোশন প্রচুর থাকবে, এরকম কেউ আছে। এখানে কেউ তো আছে যে খুব লয়াল, তার পার্টনারের প্রতি সে খুব লয়াল। এখানে আমাদের প্রোটেকশন দরকার। যত তোমরা নিজেকে প্রোটেক্ট করবে তত তোমাদের সম্পর্কটা ভালোর দিকে যাবে। প্রোটেকশনটা দরকার। দেখো সবগুলো থেকে আমার যেটা মনে হলো, তোমার পার্টনার তোমার খুব বিশ্বাসও করে এবং কোথাও একটা তোমার খুব স্পিরিচুয়ালও দেখে। সব থেকে বড় কথা হচ্ছে এখানে ফ্লাওয়ারিশ করতে চাই যে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, কোথাও একটা ব্লেসিং হিসেবে দেখে। তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক, তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতেও চায়, বা তোমাদের সম্পর্কতে কোনো রকমের প্রোটেকশন দরকার। তো প্লিজ ক্লেম করো এই এনার্জিটা খুবই ভালো আছে। এখানে কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই, আর নেগেটিভিটি আসুক আমি চাইও না, তুমি যদি আসে বলতে হয়। তবে একটা কথা বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো একে অপরকে, একে অপরকে বোঝো, একে অপরকে সাপোর্ট করো। লাখ পেপারটা তো রইলো, সেটা ঈশ্বর যা দেবে, যাকে দিয়ে দুজনে মানে কার্ড এসে তো ঠিক আছে, হতেই পারে। কিন্তু যাই হয়ে যাক না কেন একে অপরের সঙ্গে যদি বোঝাপড়াটা থাকে তাহলে অনেক সম্পর্ক টিকে যায়। তো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, বাউন্ডারি দাও যাতে কোনো নেগেটিভিটি না আসতে পারে, এবং একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে থাকো, সেখান থেকে তোমরা অনেক কিছু ভালো পাবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।